এত বড় ভাগ্য। যদি ভাগ্য বড়ই না হইতো তাইলে ঈসা আলাইহিস সালাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন, আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন? অথচ উনি তো ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, রূহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিছেন, যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন, 5 জনের একজন, যিনি ঈসা আলাইহিস সালাম, উনি কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন? উনি কি আসবে না? অচিরেই আসবে, কয়েকদিনের ভিতরেই আসবে। অপেক্ষা করেন, সময় কাছে গেছে। উনি উম্মত হয়ে আসবেন কেন? ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই। উনি বলেন থাকলে কি হবে, আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে। চিনলাম না আমি, চিনলো উনি। ওই যে কবিতার ভিতরে বলে না, আরে কি বলে, গজলে বলে না, চিনলো বনের হরিণী। চিনি না আমি, বনের হরিণ চিনছে, গাদা চিনছে, সমগ্র সৃষ্টি চিনছে, কিন্তু উম্মত হয়ে আমি চিনি নাই। আমি ভাগ্য খোলাইতে পারি নাই, অথচ গ্রান্টে দিছিল ইনতুতি রূহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হতে দেরি,